বন্ধুরা, দুনিয়ার রাজনীতিতে কখনো কখনো এমন কিছু মুহূর্ত আসে যেগুলো শুধু খবর নয়, ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়। সুইজারল্যান্ডের সেই বরফে মোড়া দাভোস, যেখানে সাধারণ বিশ্ব নেতারা হাসি মুখে করমর্দন করেন, সেখানে এ বছর বরফের থেকেও বেশি ঠান্ডা হয়ে গেল আমেরিকা আর ইউরোপের সম্পর্ক। ঘটনা এমন যে ইউরোপ হঠাৎ করে এমন কী সিদ্ধান্ত নিয়ে ফেলল যা হোয়াইট হাউসের কফির কাপ পর্যন্ত কাঁপিয়ে দিল। বহু বছর ধরে যে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হচ্ছিল, যাকে ঘিরে ট্রাম্প নিজের স্বপ্ন দেখছিলেন, সেই ডিল আপাতত বন্ধ। ইউরোপের অভিযোগ খুব স্পষ্ট। তাদের দাবি আমেরিকার প্রেসিডেন্ট নিজের ক্ষমতা আর শুল্ক নীতির চাপে অস্ত্র বানাচ্ছেন। প্রথমে ট্যারিফের ভয়, তারপর গ্রিনল্যান্ড নিয়ে অদ্ভুত দাবি। সব মিলিয়ে ইউরোপের মনে হচ্ছে বিষয়টা শুধু ব্যবসার নয়, সম্মানের প্রশ্ন। দাভোসের মঞ্চে এবার ইউরোপ চুপ করে বসে থাকেননি ট্রাম্পের আমেরিকার ফার্স্ট নীতির বিরুদ্ধে আমেরিকান নেতারা। কিন্তু সবাই জানে ডোনাল্ড ট্রাম্প এমন একজন মানুষ যিনি পাল্টা আঘাত করতে এক সেকেন্ডও ভাবেন না। তিনি মঞ্চে উঠে একের পর এক মন্তব্য করলেন। ন্যাটো, ইউরোপের অর্থনীতি, অভিবাসন নীতি, এমনকি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত টেনে আনলেন। আর ঠিক তখনই এমন একটা কথা বলে বসলেন যেটা শুনে পুরো হল স্তব্ধ হয়ে গেল। তিনি বললেন, আমেরিকা না থাকলে আজ তোমরা জার্মান ভাষায় কথা বলতে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের মতো সম্মানজনক মঞ্চে এমন মন্তব্য, ভাবুন তো পরিস্থিতি কতটা টানটান হলে এমন কথা বলা যায়। ইউরোপীয় নেতাদের মুখের দিকে তাকিয়ে বোঝা যাচ্ছিল এটা তারা আশা করেননি। কিন্তু আসল চমক আসে ট্রাম্পের বক্তৃতা শেষ হওয়ার পর। ইউরোপীয় ইউনিয়নের ট্রেড কমিটির শীর্ষ নেতা ক্যামেরার সামনে এসে সাফ জানিয়ে দেয়, আমেরিকার ইউই বাণিজ্য চুক্তি আপাতত স্থগিত থাকবে। কোনো আলোচনা নয়, কোনো অগ্রগতি নয়। কারণ হিসেবে তিনি বলেন, ট্যারিফের ভয় দেখিয়ে গ্রিনল্যান্ড নিয়ে চাপ সৃষ্টি করা হচ্ছে। ইউরোপ এটা মেনে নেবে না। গ্রিনল্যান্ড শুধু মানচিত্রের একটা অংশ নয়, এটা তাদের সার্বভৌমত্বের প্রতীক। ট্রাম্পও থেমে থাকেননি। তিনি পাল্টা ঘোষণা করেন, ফেব্রুয়ারি থেকে ইউরোপের একাধিক দেশের ওপর শুল্ক বাড়াবে। আর যদি আলোচনায় সমাধান না আসে তাহলে এই শুল্ক 25% পর্যন্ত পৌঁছাতে পারে। ফলে বিষয়টা এখন আর কূটনৈতিক মতভেদ নয়, এটা সরাসরি অর্থনৈতিক লড়াই। এই সংঘাতের মাঝেই বিশ্ব রাজনীতির আরেকটা ছবি স্পষ্ট হয়ে ওঠে। যখন দুই পরশক্তি মুখোমুখি দাঁড়ায়, তখন মাঝখানে জায়গা তৈরি হয় নতুন শক্তির জন্য। আর সেই জায়গাটার নাম ভারতবর্ষ। আজকের দুনিয়ায় এমন খুব কম বৈঠক আছে যেখানে ভারতকে বাদ দিয়ে সিদ্ধান্ত নেওয়া যায়। সাপ্লাই চেন হোক বা প্রযুক্তি, চীনের প্রভাব সামলানো হোক আর যাই হোক, সব জায়গায় ভারতের ভূমিকা এখন অপরিহার্য। দাভোসেই এর প্রমাণ মিলল। ট্রাম্পের মঞ্চ থেকে নামার পর এক প্রশ্নের উত্তরে হঠাৎ করেই ভারতের নাম আসে। তিনি বললেন, প্রধানমন্ত্রী মোদীকে তিনি অত্যন্ত সম্মান করেন। ব্যক্তিগত সম্পর্কের কথা বললেন, বন্ধুত্বের কথা বললেন। দাভোসের করিডোরে তখন এটা নিয়েই আলোচনা চলছিল। এবার আসি আরেকটা বড় আপডেটে। যে ন্যাটোকে ট্রাম্প বারবার প্রশ্নবিদ্ধ করেছেন, সেই ন্যাটোরই এক গুরুত্বপূর্ণ সদস্য দেশ স্পেন ভারতের সঙ্গে এখন চুক্তি করছে, যা ভবিষ্যতের দিক নির্দেশন বদলে দিতে পারে। ভারত আর স্পেনের সম্পর্ক নতুন নয়। প্রায় 7 দশকের বিশ্বাসের ওপর দাঁড়িয়ে আজ তারা ডিফেন্স, প্রযুক্তি আর ভবিষ্যতের এআই দুনিয়ার সঙ্গে হাঁটছে। এই বন্ধুত্বের সবচেয়ে বড় উদাহরণ হল C-295 সাময়িক পরিবহন বিমানের প্রকল্প। এই প্রথম ভারতের কোনো প্রাইভেট সংস্থা সম্পূর্ণভাবে সাময়িক বিমান তৈরি করছে। ভদোদরার কারখানায় হাজার হাজার যন্ত্রাংশ জুড়ে তৈরি হচ্ছে মেড ইন ইন্ডিয়া বিমান। কিছু বিমান স্পেন থেকে আসবে, বাকিগুলো পুরোপুরি ভারতই তৈরি করবে। একটা ন্যাটোর দেশ তার আধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি ভারতের হাতে তুলে দিয়েছে। এটা শুধু ব্যবসা নয়, এটা আস্থার সিলমোহর। ভারত কোনো গোষ্ঠীর দাস না হয়েও নিজের শর্তে বিশ্বমঞ্চে চুক্তি করছে। ডিফেন্সের পাশাপাশি স্পেন ভারতের রিনিউয়েবল এজেন্সি, স্মার্ট সিটি আর বুলেট ট্রেন প্রকল্পে বড় অংশীদার। দুই দেশের বাণিজ্য ইতিমধ্যে $বিলিয়ন ছুঁয়েছে। সব মিলিয়ে ছবিটা পরিষ্কার। একদিকে আমেরিকা তার ইউরোপের টানাপোড়েন, অন্যদিকে ভারত ধীরে ধীরে হয়ে ওঠা কেন্দ্রবিন্দুতে। আজকের বিশ্বে ভারত তার বিকল্প নয়, ভারত এখন প্রয়োজন। আর বন্ধুরা, বিশ্ব রাজনীতির এই নতুন অধ্যায়ে সবচেয়ে বড় প্রশ্ন এটাই, এই বদলে যাওয়া খেলায় আগামী চালটা কে দেবে? আপনার মূল্যবান মতামত কমেন্টে অবশ্য জানান। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যাতে আরও মানুষ সঠিক তথ্য জানতে পারে। আর এই ধরনের বিশ্লেষণধর্মী তথ্যভিত্তিক ভিডিও পেতে
এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল আইকনটি প্রেস করে অন করে রাখুন যাতে কোনো আপডেট মিস না হয়।